একদমই নয়। কারণ যদি শরণার্থীদেরকে কোনো রকম কোনো প্রোটেকশন বা আমাদের দেশে ঢোকার মতো কোনো অনুমতি দিতে হয়, সেটা অবশ্যই তার এখতিয়ার সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারের হাতে। এবার কেন্দ্রীয় সরকার বিদেশ নীতি দেখে। বিদেশ নীতি আমাদের ভারতবর্ষের যে সংবিধানের যা পরিকাঠামো, তাতে বিদেশ নীতি দেখার কোনো রকম এখতিয়ার রাজ্য সরকারকে দেয়া হয়নি। তাহলে রাজ্য সরকার যদি এটা আগ বাড়িয়ে করে থাকে, তাহলে এতে দেশের ভাবমূর্তি অন্যের কাছে বা অন্য দেশের কাছে ভালোভাবে যায় না। এটা রাজ্য সরকারকে ভাবা উচিত ছিল এই ধরনের আলটক্কা মন্তব্য করার ক্ষেত্রে। সেটা একান্তই তার ব্যক্তিগত মতামত। তবে একটা বড় যখন পাবলিক মিটিং হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের দেশের যা রীতি বা নীতি বা দেশের যে জাতীয় সঙ্গীত, যেটা আমরা মেনে আছি, চলে আছি, বা আমাদের সংবিধান মানে আমাদের দেশবাসী হিসাবে আমরা যেটা মানি, সেটার মধ্যে থাকাই, সীমাবদ্ধ থাকাটাই উচিত। এর বাইরে যেটা করেছেন এটা একান্তই ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত হয়ে থাকতে পারে, তবে এটা সাধারণ মানুষ মেনে নেয় না এগুলো। সেটা কিছুটা অবশ্যই সাধারণ মানুষ তাই ভাবছে। কারণ এই ধরনের ক্ষেত্রে এই যে পুজো শব্দটার সাথে আমাদের হিন্দু ধর্মের সংস্কৃতিতে যারা বিশ্বাসী, যারা হিন্দু ধর্ম পালন করেন, এবার তাদের আবেগ জড়িয়ে থাকে এই পুজোর সাথে। অর্থাৎ আমি আমার পুজো বা ধর্ম পালন করব, কিভাবে পালন করব, সেটা নেহাতি আমাদের ব্যক্তিগত ব্যাপার। সেখানে যদি রাজ্য সরকার ঠিক করে দেয় কী থিম হবে, কিভাবে পুজো পরিচালনা হবে, তাহলে তো ধর্মের প্রতি জোর করে রাজ্য সরকার নিয়ন্ত্রণভুক্ত করতে চাইছে, এটা কাম্য নয়। না, এরকম কোনো পদ্ধতি বা আইন আদৌ নেই। পূজার ওপরে আইন থাকবে কেন? এটা তো একটা ধর্মীয় স্বাধীনতার বিষয়। অর্থাৎ যে যার ধর্ম পালন করবে, সে তার রীতিনীতি মেনেই তার মতো করে সে পালন করবে। সে কিভাবে তার থিম ডিসাইড করবে, সে তার পুজোতে কোন ফুল ব্যবহার করবে, কিভাবে ফুল ছুঁড়ে দেবেন, কিভাবে দেবতার প্রতি তার অর্ঘ্য নিবেদন করবেন, এটা তো নেহাতি যে ভক্ত বা যে ধর্মের প্রতি যাদের ভালোবাসা থেকে যারা এই ধর্ম পালন করছেন, এটা সম্পূর্ণরূপে তাদের। এখানে রাজ্য বা কেন্দ্রের কোনো হস্তক্ষেপের বিষয় নয় এটা। রাজ্য যদি নিজের মতো করে কোনো পুজো পালন করে করতে পারে, তাই বলে অন্যের পালন করা কোনো পুজোকে নিয়ন্ত্রণ করার যে অপচেষ্টা, এটা ব্যর্থ হবে, এটা ঠিক হবে না। মমতা ব্যানার্জি যেটা মনে করছেন যে আমি যেই যে 80,000 দিই, 85,000 দিই, 50,000 দিই, যেখান থেকে শুরু করছি, আস্তে আস্তে আমি সমস্ত ক্লাব বা সংগঠনের মধ্যে ঢুকে পড়লাম, অর্থাৎ রাজ্য কিছু দিচ্ছে। এইবার এই পদ্ধতির মধ্যে দিয়ে রাজ্য তাকে নিয়ন্ত্রণ করার একটা অপচেষ্টা চালাচ্ছে। তবে এই অপচেষ্টা সার্থক হবে না। মানে অনুদান দিচ্ছেন বলে, কারণ উনি যদি মনে করেন আমি অনুদান দিচ্ছি, উনি হয়তো 500 ক্লাবকে দিয়ে থাকতে পারেন বা 1000 ক্লাবকে দিয়ে থাকতে পারেন, আর আমাদের পশ্চিমবঙ্গে 10,000 মানুষের পুজো হয়, 10,000 হয়তো এরকম পুজো আছে। অর্থাৎ এইভাবে কখনো নিয়ন্ত্রণ করা যাবে না। কারণ এখানে এই 15 কোটি মানুষ, তারা জানে যে কিভাবে তার ধর্ম পালন করতে হবে, সেটাই তারা করবে। এটা উনি মনে করতে পারেন যে আমি এইভাবে ঢুকে আমি সমস্ত ক্লাব বা পুজো কমিটিগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। অর্থাৎ এটাকে আর এক কথায় বলা যেতে পারে একটা রাজনীতিকরণের একটা অপচেষ্টা। অর্থাৎ এটা সার্থক হবে না। এটা 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 একটা মানে আংশিকভাবে সত্য। আর একটা কথা হচ্ছে যে কে কী থিম করবে, সেটা তারই একান্তই নেহাতি ব্যক্তিগত ব্যাপার। সে আগে কেন জানাবে? কারো থিমের ব্যাপার সে মনে করতেই পারে আমি পুজো করার 2 দিন আগে তা আমার ডিসিশন হবে, তাই বলে তাকে আমাকে আগেই জানাতে হবে আমি এই থিম প্রকাশ করব। তাহলে থিম একটা আমাদের এই ক্ষেত্রে প্রতিযোগিতার একটা জায়গা। অবশ্যই পুজোর ক্ষেত্রে পুজো একটা উৎসবও আছে। এবার সেখানে সবাই প্রতিযোগিতার মধ্যে, অনেকে চায় বিভিন্ন পুজোতে পুজোর মাধ্যমে কিছু পুরস্কার অর্জনেরও একটা চেষ্টা থাকে, প্রত্যেকের মধ্যে একটা স্বচ্ছ প্রতিযোগিতা থাকে। তাহলে এই প্রতিযোগিতা কে কীভাবে তার আঙ্গিক বহন করবে, কে কীভাবে নিজেকে দাঁড় করাবে, সেটা সম্পূর্ণরূপে যে পুজো পরিকল্পনা যারা করছেন, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। অর্থাৎ এর মধ্যে রাজ্য যেভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করছে, সেটা আদৌ বৈধ হওয়া উচিত নয়, বা এভাবে হলে সেটা সাধারণ মানুষ ভালোভাবে নেবে না। এবার পুলিশ কি করবে সেটা পরবর্তীতে দেখা যাক। তবে একটা জিনিস জানা যাবে যে যারা পুজো কমিটি, যারা এই সিদ্ধান্ত নিচ্ছে, যারা থিম তৈরি করছে, এটা নেহাতি তাদের ওপরে নির্ভর করবে। অর্থাৎ সেই ক্ষেত্রে পুলিশ কি বলবে যে পুলিশ সিদ্ধান্ত নিয়ে বলে দেবে যে তুমি এই থিম করো, তাহলে তো এখন থেকে পরবর্তী সময় এরকমই একটা জায়গা হবে যে থিম সেট করে দেবে গভর্নমেন্ট, আর সেই থিম থেকে এক একজনকে থিম বানাতে হবে। সেটা তো হতে পারে না। আর এটা কখনো শিল্পী মনের প্রকৃত বিকাশ হতেও পারে না। কারণ এই থিম যেগুলো হয়, সেটা প্রকৃতপক্ষে একটা শিল্পী মনের বিকাশ,
এবং সাধারণ মানুষের আবেগের আর বহিঃপ্রকাশ ঘটে এই থিমের মাধ্যমে। তাই এটাকে ওইভাবে নিয়ন্ত্রণ করা যায় না, বা নিয়ন্ত্রণ করার যে অপচেষ্টা চলছে এটাও সত্য নয়, বা এটা ঠিকভাবে হবে না। এবার এই যে ভিভিআইপি পাস উনি বারণ করছেন, এটা যেমন একটা দিক, উনি আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু একটা জিনিস জানতে হবে, যত পুজো কমিটির পুজো করেন তাদের প্রত্যেকেরই কিছু দান ধ্যানের ওপরে ভরসা করে পুজো করতে হয়। এবার কিছু মানুষ বিভিন্ন রকমভাবে দান দিয়ে থাকেন। এইবার কিছু মানুষ যারা দান দিচ্ছেন তাদের জন্য যদি কোনো পুজো কমিটি কিছু ভিভিআইপি বা কোনো রকম বিশেষ ব্যক্তি যারা একটু ব্যস্ত, তাদেরকে যদি একটু সহজভাবে ঠাকুর দেখার বা প্রতিমা দর্শনের সুযোগ করে দেয়, এটা আমাদের রীতিতে এতদিন চলছে সহযোগিতা, এটা অন্যান্য অনেক বড় বড় মন্দিরেও আছে। তাহলে সেই ক্ষেত্রে যদি একটা পুজো কমিটি এটা করে থাকে, এর মধ্যে অন্যায় কিছু নেই, এবং সেটাকে যদি আটকানোর চেষ্টা করে থাকেন, এটা এক ধরনের অপচেষ্টা, তবে এটা ব্যর্থ হবে। এটা যেহেতু পুজোর বিষয়ে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন, তাহলে ধরেই নিতে হবে এটা হিন্দু ধর্মের প্রতি একটা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এটা অন্যান্য ধর্মের যা নিয়ম নীতিতে যা কিছু পালন হয় সেইগুলো নিয়ে এখন কিন্তু এইভাবে কথা বলা হচ্ছে না, বা কোনো কথাই উঠছে না। তাহলে এই কথাতে অবশ্যই মানুষ সেটা ভাবতে পারেন যে হিন্দু ধর্মের প্রতি তার কোনো রকম একটা নিয়ন্ত্রণের একটা চেষ্টা চলছে। তবে যদি আমি মনে করব যে প্রত্যেকটা মানুষ যারা ধর্ম পালন করেন তাদের নিজস্ব ভাবমূর্তি আছেন, তারা বোঝেন কোনটা করা উচিত নয়, তারা কিভাবে ঠাকুরকে ভালোবাসবেন, কিভাবে প্রতিমাকে নিবেদন করবেন সেটা তারা জানেন। অর্থাৎ তারা এটাও জানেন, বাংলাভাষী হিসাবে আমিও এটা বলতে পারি, হিন্দু বাঙালি হিসাবে বলতে পারি, যে বিভিন্ন পূজা অর্চনার জন্য কিভাবে নিয়মনীতি পালন করে আমাদের চলতে হয় সেটা আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি। নিশ্চয়ই সেগুলো সবাই মেনে চলবে। আমি এই বিষয়টিকে এইভাবেই দেখব যে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে হয়তো বুঝতে পেরেছেন যে বিদ্যুতের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, এটাকে কমাতে হবে। তাই তিনি শুরু হিসাবে পুজো প্যান্ডেলে 75%কে মানে বিল কম দিতে হবে বলে যে বার্তাটা দিলেন, আমরা ধরে নেব আগামীতে সমস্ত মানুষেরই 75% করে বিল কমানোর উনি চেষ্টা চালাবেন। এই যে টাকাটা, এখানে একটা রেশিওর ব্যাপার আছে অবশ্যই। কীরকম রেশিও? দেখা যাচ্ছে যে পুজো কমিটিকে নিয়ন্ত্রণ করতে গেলে আমার যদি 100 কোটি টাকা খরচ হয়, তাহলে আমি এই পুজো কমিটির মাধ্যমে আমি একটা ধর্মের মানুষের একটা বড় অংশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম। আর যদি আমি প্রত্যেককে ডিএ দিতে চাই, বা অন্যান্য যা দাবি দেওয়া যেগুলো আমাদের বকেয়া আছে, বা ন্যায্য ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়ার যে বিষয়, বিভিন্ন মানুষকে যাতে চাকরি থেকে বঞ্চিত করা রয়েছে তাদেরকে যদি আমরা নিয়োগ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক চাপ হবে দেখা গেল হয়তো 10,000 কোটি টাকা। তাই আমি 10,000 কোটি টাকা বাদ দিয়ে যদি 100 কোটি টাকা ধরে আমার যদি ভোট ব্যাংক তৈরি করা যায়, এরকম চেষ্টা উনি করে থাকতে পারে। আমি বলছি না যে এটাই করছে, তা হয়েও থাকতে পারে। তবে বাংলার মানুষ সব বুঝে যাচ্ছে যে কোনটা করতে চাইছেন, কেন করতে চাইছেন, তার কি ফিডব্যাক আসবে।